আপনারা সবাই ভালো আছেন তো? একটু সাউন্ডটা বাড়ায় দিবেন, এই গলা ভাঙ্গা। আমি মুসাফির মানুষ, আসছি কিন্তু অনেক দূর থেকে। সেই বরিশাল থেকে আপনাদের এই গলাচিপা আসলাম, আর কখনো আসি নাই। এখনো অনেক মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু মাহফিলের ময়দান খালি। তাদেরকে মাহফিলের ময়দানে আসার জন্য আহ্বান করা হলো। এখনো যারা ওখানে আসছেন তাড়াতাড়ি মাহফিলের ময়দানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आगू में समा जाए मदीना,
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জিকির কর গো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পীর ফাকির গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পীর ফাকির গায়রুল্লাহ। সজদা কর গো এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের প্রথম দিন। এই প্রথম দিন মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, জনাব হযরত মাওলানা ফজলুল হক কেশবপুরী হাফিজাহুল্লাহ। হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি ছোট মানুষ,
কিছু কথা বলবো। মুরব্বীদের আদেশ যেহেতু করেছেন কিছু কথা বলা লাগে, অতএব এখানে আজকে আপনারা যারা এসেছেন, এত কষ্ট করে শীতের ভিতরে আসলেন, আসার পরে এই মাহফিলের ময়দান থেকে যদি কিছু না নিয়ে যেতে পারেন, আপনার আমার আশাটা ব্যর্থ হয়ে গেছে, তাই না? অনেক মানুষ এখনো আছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, দাঁড়িয়ে আছে, গল্প গুজব করতেছে, তাই না? এটা অল্প একটু নিচে নামাই গো, যে হালকা। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু সমস্ত মানুষকে কবুল করে না। সবাই দ্বীনি পরিবেশে আসতে পারে না, বসতে পারে না। আল্লাহ তাআলা যার উপরে দয়া করে, রহম করে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া দ্বীনি কোনো মজলিসে কেউ বসতে পারে না। এই মনোযোগ এদিকে রাখেন, ওদিকে রাখলে তো হবে না। হালকা একটু দাও ভাইয়া, এইটা হালকা একটু দাও, একটু নিচে দাও। ঠিক আছে। আল্লাহ তাআলা যাকে কবুল করে, যার উপর আল্লাহ তাআলার রহম রহমত বর্ষিত হয়, একমাত্র এই ব্যক্তি এই মাহফিলের ময়দানে আসতে পারছে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি কবুল না করতেন, এই মজলিসে আপনি আমি আসতে পারতাম? বলেন, আসতে পারতাম? এজন্যই রবের দরবারে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহটা আপনি অন্তরের অন্তর স্তর থেকে যে বললেন, বলায় কিন্তু আপনি অনেক খুশি হয়েছে, অন্তরটা তৃপ্তি পেয়েছেন অন্তরে, তাই না? এখানে কি আপনি খাবারের জন্য আসছেন? হ্যাঁ, কিছু মানুষ আছে দেখবেন এই মাহফিলে আসছে, চিন্তা করতেছে যে বক্তার কেউ কণ্ঠ শুনতে আসে, যা দেখি কেমন মানুষ হয়, কি অবস্থা। এক একটা মানুষের এক এক অবস্থা, তাই না? সবাই কিন্তু এক নিয়তে আসে না, আসে নাকি বলেন? এক একজনের এক এক নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে তুমি কি করো? খাঁটি করো, খাঁটি। আমার মূল আলোচনার দিকে আমি যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা ঘটনা বলে তারপর আমার মূল আলোচনার দিকে আমি যাব। আপনি যে এখানে বসছেন, এই বসাটা কি উদ্দেশ্যে আপনি বসছেন? নেটকে যদি খাঁটি না করতে পারেন, আপনার নেট থাকবে এই যে আজকে আমি মাহফিলের ময়দানে আসলাম, আসার পরে এখান থেকে আমি মাগরিবের পর থেকে প্রায় 3 জন আলেম আলোচনা করেছে, আমি সহ আরো 4 জন চলতেছে, আরো একজন আসবে প্রধান বক্তা। জানি না আপনারা এই 3 জনের কাছ থেকে কি নিয়েছেন, একমাত্র আপনারাই ভালো জানেন। কিন্তু আপনাদের পায়ে হাত রেখে বলি, কিছু হলেও এখান থেকে নিয়ে যাবেন। পারবো কে কে দেখি ইনশাআল্লাহ? খালি হাতে কেউ যাবো না, পারবো তো ইনশাআল্লাহ? আমরা কি এখানে টাকা নিতে আসছি, পয়সা নিতে আসছি, বিরিয়ানি নিতে আসছি, হ্যাঁ না খাবার জন্য আসছি? কিসের জন্য আসছি? কিছু নিয়ে যাওয়ার জন্যই আসছি। কোন এক বুজুর্গ আলোচনা করতেছে, হঠাৎ করে এলাকার ভিতরে এক বুজুর্গ আলোচনা করতেছে মাহফিলের ময়দানে খুব সুন্দর করে। হাড্ডি কয়লা ধারা ঢিলালাও জায়েজ নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলালাও জায়েজ নাই। ওই এলাকার ভিতরে সবচেয়ে বড় একজন গুনাহগার, তার মতো
না ধান না ফারমান, আল্লাহ নিকৃষ্ট বান্দা জমিনে আর কেউ নেই। এই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে মাহফিলের ময়দানে অনেক মানুষ, বক্তা যে আলোচনা করতেছে হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই। মাহফিলের ময়দানে বসার পরে এই মাসালাটা শুনছে, শোনার পরে আল্লাহর বান্দা কি করলেন, এতটুকু মুখস্থ করছে, বেশিক্ষণ বসেও নাই, শুধু এই কথাটাই শুনছে, হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই। আল্লাহর বান্দা শোনা মাত্রই এই কথাটা আমল করা শুরু করে দিয়েছে। হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই। আল্লাহর বান্দা ওখান থেকে বাড়িতে রওনা দিয়েছে। বাসায় যাওয়ার পরে বিবি বলতেছে, এই ছেলেরা কথা বলো কেন, এই ওদেরকে ওখান থেকে সরান, নচেত এখানে মাহফিলের ময়দানে বসায় দেয়, ডিস্টার্ব হইতেছে। বলতেছে, বিবি বলতেছে, স্বামী আজকে খাবার খাবেন না? বলে না, আজকে খাবার খাবো না, মাহফিল থেকে তবে একটা জিনিস শিখে আসছি। কি শিখছে? কিছুক্ষণ আগে আপনি গেলেন, দেখলাম বাজারের দিকে রওনা দিলেন, সন্ধ্যার পরে আবার আপনি চলে আসছেন কোথায় যেন, গালগপ্প মেরে আবার চলে আসছেন। কি শিখে আসছেন? বলে আমি একটা মাসালা শিখছি। কি শিখছেন? হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই। বারবার শুধু এই মাসালাটাই পড়তেছে। এখন বলে, স্বামী আপনি খাবার খেতে বসেন, এতটুকু মাসালা আপনি তো ভুলে যাবেন না। বলেন না, আমি যদি ভুলে যাই জীবনে কিছুই শিখলাম না, তবে এই মাসালাটা আমি আমল করার চেষ্টা করব। বিবি তখন বললেন, না আমি মনে করাইয়া দিব, আপনি খাবার খান। বলেন না, আমি খাবার খাবো না। বলে কেন খাবার খাবেন না? আপনি ভুলবেন না, আমি আপনাকে স্মরণ করাইয়া দিব। বলেন না, আমার ভোলার বড় ভয় হয়, সারাটা জীবন গুনাহ করে 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 কাটাইয়া দিলাম, কিন্তু জীবনে কোনো আমল করি নাই। যদি আমার এই আমলটুকু ভুলে যাই, জানি না আমার রব আমারে মাফ করবে কি। বিবি আওয়াজ দেয়, হে স্বামী আমি মনে করায় দিব খাবার খান। না রে বিবি, না না, আজকে খাবার হবে না, আবার কালকে। স্বামী বিছানায় যখন ঘুমাইতে যায়, বিবি মশারিটা সুন্দর মতো টানা দিলেন। টানা দেওয়ার পর দেখতেছে স্বামী ঘুমাইতেছে, কিন্তু ঘুম অবস্থায় বারবার ওই একটা আওয়াজ মুখ থেকে বের করে, হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া জায়েজ নাই। এই কথাটা যখন বারবার বলতে 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 আল্লাহর বান্দা ঘুমায় যায়। ঘুমের ভিতরেও একই আওয়াজ। বিবির চোখে ঘুম আসে নাই আওয়াজ শোনার পর। হঠাৎ করে বিবিও ঘুমায়া গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ফজরের নামাজের জন্য বিবি উঠে যায়, উঠে যাওয়ার পর স্বামীকে উঠাইতেছেন, হে স্বামী আজকে ফজরের নামাজটা তো অন্তত পক্ষে আপনি আদায় করে নেন। জীবনে তো নামাজ পড়লেন না, রোজাও রাখলেন না, আল্লাহর ফরজ বিধান তো পালন করলেন না। আজকে আপনি কষ্ট হলেও ফজরের নামাজটা পড়েন, যেহেতু কালকে মাহফিলে গিয়েছিলেন। স্বামীকে যখন উঠাইতেছে, না না, আমার স্বামী তো আর কোনো কথা বলতেছে না। কেন কথা বলে না? নাড়া দিতেছে, পুরো শরীরটা নড়তেছে। বিবি চিৎকার দিলেন, কে কোথায় আছো দেখো, আমার স্বামী তো আর দুনিয়ায় নাই। এই ব্যক্তিকে গোসল করাইয়া মানুষগুলো দেখো কি করলেন। গোসল করানোর পর জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর কবরে রাখলেন ওই যুগের একজন আল্লাহর ওলি। আল্লাহ তাআলা ওই ওলিকে দেখাইতেছে যে তার কবরের হালাত।
কবরে রাখলেন। রাখার পর দুইজন ফেরেশতা আমার আল্লাহ কবরে পাঠাইয়া দিয়েছে। ফেরেশতারা এসে প্রশ্ন করতেছে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। ওমান দিনুকা, দিনের পরিচয় দাও। ও আমার নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। যখন রবের পরিচয় জিজ্ঞাসা করে, বান্দা একই আওয়াজ, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যাইছে নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যাইছে নাই। ওমান দিনুকা, তোমার দিন কি বলো? ব্যক্তি বলে, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যাইছে নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যাইছে নাই। বান্দা একই আওয়াজ, একই আওয়াজ, কারণটা কি বুঝলাম না। ফেরেশতারা রবের কাছে প্রশ্ন করে দেয়, হে মালিক, এ বান্দা কি বলে? অন্তত পক্ষে বান্দা বলবে, হ্যাঁ লাদলি, আমি কিছু জানি না, লাদলি, আমি কিছু জানি না। কিন্তু এটা কি বলে, এটা তো কখনো শুনি নাই, বলতেও পারি না। আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, ও তো জবাব দিতে পারবে না, জীবনে কিছুই শিখে নাই, জীবনে কোনো আমার গোলামি করে নাই, সারাটা জীবন গুনাহ করেছে। তবে কি জানো, এই বান্দাটা গতকালকে মাহফিলের ময়দানে গিয়েছে। ওই মাহফিলের ময়দানে যাওয়ার পর আমার বান্দা শুধু এই ধ্বনিটা শিখে আসছে, মাসআলাটা শিখে আসছে। ও ফেরেশতা, ও জবাব দিতে পারবে না, ওর পক্ষ থেকে আমি রব জবাব দিয়া দিলাম। কেন? আমার রবের কাছে এই আমলটা এত প্রিয় হয়েছে। এই বান্দা সারা জীবন গুনাহ করেছে, কোন নেক আমল করে নাই, শুধু একটা নেক আমল করার কারণে আমার রব এই বান্দার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়ে বরং কবরে যে প্রশ্ন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আমার রব তার জবাব পর্যন্ত দিয়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে যে আসছেন, কিছু নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই ঘটনাটা এজন্য বললাম, এটা বলার আমার মাকসাদ না, এজন্য বললাম যেন আপনারা কি করতে পারেন, কিছু নিয়ে যেতে পারেন, যেন আগ্রহ তৈরি হয়। বুঝছেন? আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেয়, ও নবী, আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তাদেরকে আপনি শোনায় দেন। কি শোনাবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ পয়গম্বর, আপনার কোন উম্মত যদি আমি মালিককে পেতে চাই, আমি রবের যদি কাছের হতে চাই, তাহলে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার ইত্তিবা করা লাগবে, আপনার অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। যদি আপনার ইত্তিবা করতে পারে, যদি আপনার অনুসরণ করতে পারে, তাহলে আমি মালিককে পাইব। এ দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন না, প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আগে যে তার একজন কাজের বুয়া থাকে, তার সাথে কিন্তু কথা বলা লাগে। সরাসরি আপনাকে ঢুকতে দিবে না, দিবে নাকি? হ্যাঁ, ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন। এ কথা বলতে হবে, ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন। আপনি একটু সামনে আগান, পিছনে মানুষ বসতে পারেন, এদিকে সামনে আগান। সবাই আগাই বসেন, সামনে তো জায়গা ফাঁকা আছে, সামনে আগান, সামনে আগান, সামনে আগান। ফাঁকা জায়গায় শয়তান বসতেছে। আর শীতের ভিতরে আপনি যদি একটু গরম একত্রিত হয়ে যদি বসেন, তাহলে একটু গরম লাগবে, তাই না?
দেখেন এই প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যান, একজনের মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া আপনি তার কাছে কোনোদিন যেতে পারবেন না, কোনোদিন সম্ভব নয়। তেমনি ভাবে আমার রব কি জানাইয়া দিলেন, ও বান্দা, আমি রবের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমি রবকেও যদি পাইতে চাও, আমি আল্লাহ মাধ্যম লাগাইয়া দিলাম। মাধ্যম হলো আমার পয়গম্বর। এই পয়গম্বর মাধ্যমে বান্দা তুমি আমারে পাইবা, এই পয়গম্বরকে ছাড়া আমাকে পাইবা না। যদি আমারে পাইতে চাও নবীর অনুসরণ করা লাগবে। এজন্যই তো পয়গম্বর জানাইয়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে পালন করবে, এই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। কিন্তু তাকাইয়া দেখি দুনিয়ার জমিনের ভিতরে দেখেন, আমরা কিন্তু নবীকে ভালোবাসি না, মায়াও করি না, মোহাব্বতও করি না। করি নাকি বলেন? কথা কয় না, করি নাকি? নবীকে কিন্তু ভালোবাসি না, মায়াও করি না, মোহাব্বতও করি না। যদি করতাম, নবীর অনুসরণ সব সময় করতাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি আমারে ভালোবাসতে পারবা না, কতক্ষণ পর্যন্ত? পয়গম্বর জানাইয়া দেয়, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালোবাসবে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, এদের থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবীকেও তুমি ভালোবাসতে পারলে না। আর আমি নবীরে না পাইলে রবরেও পাইবা না। এই মালিককে না পাইলে বান্দা জান্নাতের আশা করা যায় না। হযরত ওমর পয়গম্বর যখন এই হাদিসটা শোনাইতেছে, হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো আপনারে ভালোবাসতে পারি নাই। কেন রে ওমর, তুমি আমারে ভালোবাসতে পারো নাই বলো? পয়গম্বরকে জানাইয়া দেও, নবী, আমি তো আমার মা বাবার থেকে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। কিছুক্ষণ পর বলে, তুমি তো খাঁটি মুমিন হতে পারো নাই। হযরত ওমর আবার বললেন, ও পয়গম্বর, আমি চিন্তা ফিকির করে দেখলাম, আমি সবার থেকে আপনাকে বেশি ভালোবাসছি, তবে হ্যাঁ, আমার জিন্দেগির থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী বলেন, ওমর, না না, তুমি সাচ্চা মুমিন হতে পারো নাই, তুমি সাচ্চা মুমিন হতে পারো নাই। আমার পয়গম্বর বলার পর কিছুক্ষণ পরে আবার ওমর পয়গম্বরকে আওয়াজ দেয়, ও পয়গম্বর, আমি তো আমার জীবনের চেয়েও আপনারা বেশি ভালোবাসতে পারছি। আমার নবী আওয়াজ দেয়, রে ওমর, এখন তুমি খাঁটি মুমিন হয়েছো, এখন তুমি সাচ্চা মুমিন হয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি নবীরে বেশি ভালোবাসতে পারবা না, খাঁটি মুমিন হতে পারবা না। এজন্যই তো আমার রব জানাইয়া দেয়, কুল ইন কানাত আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আজওয়াজুন নিকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা ফাসাদাহা। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, এদের থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার বেশি, আমার পয়গম্বরকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পাইবা না। নবী তো হাদিস বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আরো লাগবে দলিল? হ্যাঁ, এজন্য
সাহাবায়ে কেরামের দিকে আপনি তাকাইয়া দেখেন কেমন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ভালোবাসতেন। আপনার জীবনের সাথে মিলাবেন, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাবেন। এ বাবা, হাদিস কোরআন থেকে কিন্তু কথা বলতে হয়, ইহার বাইরে কথা বললে চলে না। এখানে এত দূর থেকে কিন্তু আজে বাজে কোনো কথা বলার জন্য আসি নাই। আসছি কিছু কথা বলবো হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী। যদি পারেন একটা কথা হলেও নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবে, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবে। এজন্য তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তোমার জিন্দেগির দিকে তাকাও। আমার পয়গম্বর একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর পয়গম্বরের কাছে আসলেন। আসার পর আমার নবী তার হাতে একটা পেয়ালা ধরাইয়া দিলেন। এই পেয়ালাই ছিল আমার পয়গম্বরের কিছু রক্ত মোবারক। আমার পয়গম্বর জীবনে একবার সিংহা লাগাইছে। ওই সিংহা লাগানোর পর ওই রক্তটা একটা পেয়ালার ভিতরে রাখলেন। ওই পেয়ালাই যখন রাখলেন, রাখার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর এদিকে আসো, এদিকে আসো। তুমি রক্তটা একটা জমিন, তুমি একটা জায়গায় দাফন করে দিয়েছো, মাটি খনন করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর ওখান থেকে রক্তের পেয়ালাটা নিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। আমার নবীর কাছে হাজির হওয়ার পর আমার নবী বলে, রে আব্দুল্লাহ, কি করেছো? রক্তটা কোথায় দাফন করেছো বলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার নবীর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার রক্ত তো আমি জমিনে দাফন করি না, তো কি করছো বলো, কোথায় রাখছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর পয়গম্বর কি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই রক্তটা তো আমি আব্দুল্লাহ নিজে পান করে খেয়ে ফেলছি। ও নবী, আপনার রক্ত আমরা থাকতে জমিনে দাফন করব, হতে পারে না। আপনার রক্ত জমিনে দাফন করি না, এর পয়গম্বর নিজেই পান করিস। আমার নবী ডাক দিয়া বলে, লান তামাসসাকান নার, ও আব্দুল্লাহ রে, তোর শরীরে যে আমার রক্ত পরিবেশ করেছে রে আব্দুল্লাহ, আজকে আমি পয়গম্বর তোকে একটা ঘোষণা দিয়া দিলাম, তোকে কোনদিন আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। তোরে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কোনদিন জাহান্নামের আগুন তোরে স্পর্শ করবে না রে আব্দুল্লাহ। চিন্তা করো, পয়গম্বরকে কিন্তু ভালোবাসার কারণে এই মুহাব্বত তৈরি হয়েছে। এই আশিক যখন মাশুকের পাগল হয়ে যায়, মাশুক কিন্তু আশেক ছাড়া কিছুই বুঝে না। এজন্যই শেখ সাদি বলে, মাশুকে হাজার দোষ তেরা দিল না দেখি, ওর মিদেহি আদিল বাজুদা ইবানহি। এই মাশুক কিন্তু আশিককে ছাড়া কিছু বোঝে না, আশেক মাশুককে ছাড়া কিছু বুঝে না। কথা কয় না, তাই না? এ মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাইয়ে দেখো, বাবা এত কেন পাগল সন্তানের জন্য, মা এত কেন পাগল, কিসের জন্য এত পাগল? এই মায়ের রক্ত সন্তানের ভিতরে থাকার কারণে মা কিন্তু কষ্ট সহ্য করতে পারে না। এই সন্তান যদি কখনো বিপদে পড়ে যায়, যদি সন্তান কখনো অসুস্থ হয়ে যায়, এই সন্তানকে মা নিজের কিডনি যদি নষ্ট হয়ে যায় সন্তানের, এই মা দিয়ে নিজের কিডনি দিয়ে হলেও সন্তানকে বাঁচায় রাখে। কথা কয় না, তাই না? তেমনি ভাবে সাহাবায়ে কেরাম তো আমার নবীর এত পাগল, এত পাগল। এজন্যই আব্দুল্লাহ ইবনে জুবাইর পয়গম্বরকে ছাড়া কিছুই বুঝতো না। শুধু কি আব্দুল্লাহ ইবনে জুবাইর নাকি, আরো তো কত সাহাবা আছে। আমার নবী যখন উহুদের যুদ্ধে চলে গেলেন, উহুদের যুদ্ধে যাওয়ার পর আমার পয়গম্বর উহুদের যুদ্ধে চলে গেলেন, যাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল,
পয়গম্বরের অবস্থা এমন হয়ে গেল, ওই যুদ্ধে কাফেররা আমার পয়গম্বরের উপর তীর নিক্ষেপ করতেছে, তরবারি দিয়ে আঘাত করতেছে। আমার পয়গম্বরকে যখন তীর দিয়ে আঘাত করলেন, আঘাত করার পর আমার পয়গম্বরের মাথার উপরে একটা লোহার হেলমেট ছিল, এই হেলমেটটা ঢাকার পর এক কাফের আমার পয়গম্বরের মাথার উপরে আঘাত করে দেয়। আঘাত করে দেওয়ার পর আমার নবীর মাথা মোবারকের ভিতরে হেলমেট ভেঙে ঢুকে যায়। এই ঘটনা যখন আবু উবায়দা দেখলেন, আবু উবায়দা দেখার পর দেখতেছে হযরত আবু বকর আমার পয়গম্বরের দিকে রওনা দেয়, পয়গম্বরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে আবু উবায়দা দৌড় দিলেন, এ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আপনি পয়গম্বরের আংটা উঠাবেন না, আপনি উঠাবেন না। কেন উঠাবো না বলো? আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, এই সুযোগ কখনো পাই না, কখনো পাই না। আজকে একটা সুযোগ পেয়েছি, আমার পয়গম্বরের এই আংটাটা আমাকে উঠাইতে দেন। আবু উবায়দা যখন চলে গেলেন, যাওয়ার পর এই আংটাটা উঠানোর চেষ্টা করতেছে। এমনি অবস্থায় আল্লাহর বান্দার একটা দাঁত পড়ে গেল, একটা আংটা উঠাইছে, এখনো একটা আংটা আছে। এই অবস্থা যখন দেখলেন, আবু বকর বলে, তোমার তো কষ্ট হইতেছে, আমি উঠাই। বলে, না 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 না, আমি উঠাবো, আপনার উঠান লাগবে না। আবু উবায়দা আবার চেষ্টা করতেছে। আবু উবায়দা যখন দ্বিতীয় আংটাটা উঠানোর আবার চেষ্টা করলেন, এমনি সময় আবার একটা দাঁত পড়ে যায়। আবু উবায়দার আর একটা দাঁত পড়ে গেলেন। এই দৃশ্য যখন আবুদের সাথে গেলেন, দেখার পর তাকাইয়ে দেখে আমার পয়গম্বরের চেহারা মোবারক থেকে রক্ত মোবারক গুলো গড়ায়া পড়তেছে। এই দৃশ্য দেখার পর আমার পয়গম্বরের কাছে চলে আসলেন। পয়গম্বরের কাছে আসার পর আমার পয়গম্বরের ওই চেহারা রক্ত মোবারক চেটে খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন? কেন? এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় না, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় না। আমার নবীর এত ভালোবাসে। মানুষগুলো শুনতে পায় ইবলিস খবর জানাইয়া দিছে, কোথায়? মদিনায় জানাইয়া দিয়েছে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ আর জিন্দা নাই। এই ঘটনা যখন মদিনায় ছড়িয়ে যায়, এক আনসারী মহিলা মদিনা থেকে রওনা দেয়। কোথায়? উহুদের যুদ্ধের দিকে রওনা দিতেছে। পয়গম্বর নাকি শহীদ হয়ে গেছে। কান্না করে আর পাগলের মতো দৌড়ায়। আমার নবী শহীদ হয়ে গেছে। এই মহিলা সহ্য করতে পারতেছে না, দৌড়ায়। আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। এই ভাই বলো, আমার নবী কেমন আছে? বলে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলে, ইন্না লিল্লাহ। বলো, আমার বাবা কেমন, আমার নবী কেমন আছে? ওখান থেকে দৌড়ায়। সামনে যেইতে আর একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলো ভাই, আমার পয়গম্বর কেমন আছে? যখন শুনতে পায় যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আল্লাহর বান্দি শোনার পর বলে, ইন্না লিল্লাহ। বলো, আমার মায়ার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? বলো, আমার নবী কেমন আছে? মহিলা সামনে দৌড়ায়, আর একজন বলতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে, ইন্না লিল্লাহ। বলো, আমার নবী কেমন আছে? আর সামনে যাইতে বলে, তোমার তো আত্মীয় স্বজন গুলো মারা যাইতেছে। বলে, ইন্না লিল্লাহ। বলো, আমার নবী কেমন আছে? মহিলা পাগলের মতো দৌড়ায়।
উহুদের ময়দানে যখন গেলেন, যাওয়ার পর পয়গম্বরের দিকে একটা দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়ে দেখেন আমার পয়গম্বর সুস্থ আছে, আমার পয়গম্বর জীবিত আছে। মহিলা বলে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, আমার পয়গম্বর কি দেখা মাত্র আমার সমস্ত বিপদ সব সহজ হয়ে গেছে। এই তো নবীর ভালোবাসা, এই তো নবীর মায়া, এই তো নবীর মুহাব্বত, এই তো আশেক মাশুকের জন্য, মাশুক আশেকের জন্য এই তো পাগল, আর আশেক মাশুকের জন্য এই তো পাগল। হ্যাঁ রে, আমরা নবীরে চিনলাম না, মহিলারা পর্যন্ত আমার নবীরে চিনেছে, আমার নবীর পাগল হয়ে গেছে, কিন্তু আপনি আমি চিনলাম না। কষ্ট হয় নাকি বলেন? হ্যাঁ কষ্ট হয়। চলবে? হ্যাঁ চলবে। সবাই কথা পায় না, সবার মন খারাপ, কারণটা কি? চলবে? আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামকে কতটা ভালোবাসতেন। আমার মূল উদ্দেশ্য হলো নবীকে যে আমরা ভালোবাসি না, নবীর যে আমরা বুঝলাম না যে নবী কে, তাকে চিনলাম না। সমস্ত মাখলুক আমার পয়গম্বরকে চিনছে, বড় আমরা চিনতে পারলাম না, তাই না? নবীর জন্য সব পাগল ছিল, আসমান জমিন আপনি যা বলেন, সমস্ত মাখলুক আমার পয়গম্বরের পাগল ছিল, সমস্ত মাখলুক আমার পয়গম্বরের পাগল ছিল। এই নবী কেমন ছিল উম্মতের পাগল জানেন? একবার জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আসলেন, ও পয়গম্বর, আমার আল্লাহ তো আপনারে সুসংবাদ জানা দিতেছে, কি সুসংবাদ জানায় বলো? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনি শুনলে অনেক খুশি হয়ে যাবেন, তাই নাকি? এমন কি সুসংবাদ বলো? জিবরাইল আমিন যখন আমার পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার নবী কান্নাকাটি শুরু করে দিছে, না রে জিবরাইল, হবে না, হবে না, এটা কি সুসংবাদ শোনাইলা তুমি? আমার আল্লাহ ৭০,০০০ উম্মত মাফ করবে, আমার তো সাহাবায়ে কেরাম এগুলোই তো হলো ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। ৭০,০০০ উম্মতকে যদি আমার আল্লাহ মাফ করে, আমার সাহাবায়ে কেরাম তো ১৬ লক্ষ। হ্যাঁ, আমার সাহাবায়ে কেরাম তো ১৬ লক্ষ। আল্লাহ তাআলা শুধু ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাফ করবে না? হবে না। যাও আল্লাহর কাছে যাও, দেখো আল্লাহ কি বলে। নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও নবী, জিবরাইল বুঝাইতেছে, ও নবী আপনার হবে না, না না হবে না, আল্লাহর কাছে যাও। জিবরাইল আমিন আল্লাহর কাছে আবার রওনা দিলেন। ও জিবরাইল, তুমি যাও আমার নবীকে গিয়ে বলো, ও পয়গম্বর, হাশরের ময়দানে যাদেরকে আপনি কি করবেন, সুপারিশ করবেন, আমার আল্লাহ তাআলা ওই উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিবে। এই তো নবীর মায়া। তাকাইয়া দেখো না, আমার নবীর কি একজন দুইজন কি উম্মত নাকি রে দুনিয়ায়? না না না, একজন দুইজন তিনজন নয়, হাজারো নয়, লাখো নয়, কোটি 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 উম্মত হাশরের ময়দানে যখন উঠবে, আমার নবী তাকাইয়া দেখবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমার নবী কি করবে? নিজের উম্মত গুলোকে বাছাই করে 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 জান্নাতে নিয়ে যাবে। এই তো নবীর মুহাব্বত, এই তো নবীর ভালোবাসা তোমার ভিতরে যদি থাকে, তাহলেই কিন্তু নবী তোমার আমার সুপারিশ করবে। কথা কয় না? নবীর মুহাব্বত না থাকলে কি আপনার আমার সুপারিশ করবে নাকি? হ্যাঁ, আপনি তো নবীর টুপি, নবীর সুন্নাত টুপি তো মাথায় দেন না, দাড়ি রাখতেছেন না, জুব্বা পরতেছেন না, নবীর সুন্নাত কয়টা পালন করেন? চিন্তা করেন, আজকে হিসাব করেন, আজকে দিনে কয়টা নবীর সুন্নাত পালন করছেন? হিসাব করেন, আজকে দিনে কয়টা সুন্নাত পালন করছেন?
কয়টা? আল্লাহ আল্লাহ। জান্নাতে যাইতে চাই, নবীর সাথে জান্নাতে ঢুকবো। যদি বলি কে কে নবীর সাথে জান্নাতে যাইবেন দেখি, সবাই হাত উঠাবে, সবাই হাত উঠাবে, কিন্তু আমলের বেলায় কেউ নেই। তবে আশা রাখি, তাই না? আল্লাহ তাআলা মাফ তো করে দিতে পারে, কেন আমরা তো ওই মায়ার নবীর উম্মত। আমার নবী হাসরের ময়দানে দেখবে, একবার মিজানের পাল্লায় দৌড় দিবে, একবার পুলসিরাতের পাল্লায় দৌড় দিবে, আর দেখবো আমার উম্মতকে আল্লাহ তাআলা কোন জায়গা থেকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আমার নবী বারবার দৌড়াবে, একবার মিজানের পাল্লায়, একবার কোথায় যাবে? পুলসিরাতের কিনারে যাবে, দেখবো ওখান থেকে পার হয়ে যায় কিনা, জাহান্নামে পড়ে যায় কিনা। আবার দেখবে আমার উম্মতের মিজানের পাল্লা ভারী হইতেছে কিনা, না গুনার পাল্লা ভারী হয়ে যায়। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নিজের একটা সুন্নাতকে দিয়ে দিবে। এই যে দুরূদ পড়ি না আমরা, দুরূদ এই বিষয়ে তো আমার আলোচনা নদীকে আবার ঢুকলে ব্যাপক আলোচনা। এই যে দুরূদ পড়ি হাসরের ময়দান, এই দুরূদকে দেওয়া হবে পাল্লায়। আল্লাহ তাআলা শুধু পয়গম্বরের শুধু মাধ্যম তালাশ করবে। আল্লাহ বলছেন না, নবী আপনি যার সুপারিশ করবেন আমি আল্লাহ তারে মাফ করব, তারই আমি আল্লাহ মাফ করবো। কিন্তু আজকে নবীর সুন্নাতের দিকে আপনি তাকায় দেখেন, আপনি আমি কয়টা সুন্নাত পয়গম্বরের মানতেছি, কয়টা সুন্নাত আপনি আমি অনুসরণ করি, তাকায় দেখেন তো। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের বাদশার দরবারে একবার গেলেন, যাওয়ার পর ওখানে যখন গেলেন বিশাল মজলিস উপস্থিত হলেন, রাজকীয় খাবার, বুঝতেছেন তো কত সুন্দর খাবার হয়, নরমাল সাধারণ কোনো খাবার নাকি? রাজপ্রাসাদের খাবার কত সুন্দর হয় না? ওখানে ঢুকছেন, ঢোকার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক লোকমা খাবার জমিন পড়ে দিলেন। পড়ে যাওয়ার পর তার সাথীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার হাত থেকে যে খাবার পড়েছে ওটা উঠায়েন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে খাবারটা উঠাইতেছে, হাত দিয়ে খাবারটা উঠে পরিষ্কার করতেছে। হুজুর দেখেন না, আপনি রাজকীয় জায়গায় বসে আপনি খাবার খাইতেছেন, আর এই খাবার আপনি উঠায় খাইতেছেন, আপনার কি কোনো মান সম্মান থাকবে? হ্যাঁ, আপনার কি কোনো মান সম্মান থাকবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যেখানে আমার নবীর সুন্নাত নাই ওটা কোনো মজলিসই হতে পারে না। এই আহম্মকদের কারণে কি আমার নবীর আমি সুন্নাত কি এখানে ছেড়ে দিব? এই আহম্মকদের কারণে কি, এই নাথানদের কারণে কি আমার পয়গম্বরের সুন্নাত আমি ছেড়ে দিব? না, কখনো হতে পারে না। আমার নবী বড়, আমার নবী বড়, আমার নবীর সুন্নাত বড়। আমার মাধ্যমে এই সুন্নাত কি হতে পারে না, আমল ব্যর্থ যাইতে পারে। তুমি তাকাইয়া দেখো রে আল্লাহর বান্দা, খাবার খাইতে যাইব কেন? পয়গম্বরের সুন্নাত। রাস্তা দিয়ে হাঁটবা, ওখানেও পয়গম্বরের সুন্নাত। যেদিকে যাইবা, মসজিদে ঢুকবা, ওখানেও পয়গম্বরের সুন্নাত। ঘুমাইতে যাইবে, এখানেও পয়গম্বরের সুন্নাত। যেথায় যাও না কেন পয়গম্বরের সুন্নাত, যেথায় যাও না কেন পয়গম্বরের সুন্নাত। যেই কাজ করবা প্রতিটা কাজে কিন্তু নবীর সুন্নাত আছে, কথা কয় না? সুন্নাত ছাড়া কিছু আছে নাকি? টয়লেটে ঢুকবা, ওখানে ঢোকার দোয়া করো, আগে কোন পা রাখবা, কোন পা দিয়ে বের হবা। মসজিদে কোথায়, কোন পা দিয়ে ঢুকবা, কোন পা দিয়ে বের হবা। ঘরের ভিতরে কোন পা দিয়ে ঢুকবা, কোন পা দিয়ে বের হবা। এটাও কিন্তু আমার নবীর সুন্নাত। সবগুলো হাদিসে সুন্দর মতো সাজানো আছে। যা করবা, খাবার খাইবা, ডান হাত দিয়ে খাইবা না বাম হাত দিয়ে খাইবা, এটাও কিন্তু আমার পয়গম্বরের সুন্নাত। দস্তরখান বিছাইবা নাকি বিছাইবা না, এটাও কিন্তু পয়গম্বরের সুন্নাত। যেদিকে তাকাও না কেন, যেদিকে তাকাও
যেথায় চলতে যাইবা, যেই কাজ তুমি করতে যাইবা, সব জায়গায় দেখবো পয়গম্বরের সুন্নাত, সব জায়গায় পয়গম্বরের সুন্নাত। এই পয়গম্বরের সুন্নাত ছাড়া কিছু নাই, এই পয়গম্বরের সুন্নাত ছাড়া কিছু নাই। রাস্তায় হাঁটতে যাইবা, বাম পাশ দিয়ে হাঁটবা না ডান পাশ দিয়ে হাঁটবা, এটাও কিন্তু পয়গম্বরের সুন্নাত। কথা কয় না? যেথায় যাও না কেন, যেথায় যাও না কেন, আমার নবীর সুন্নাত সব জায়গায়। এই জমিনে যতদিন বাজবা, এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবা ততদিন কিন্তু আমার পয়গম্বরের সুন্নাত গুলো মালা লাগবে। কথা বলে না? ততদিন আমার পয়গম্বরের সুন্নাত অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। ঠান্ডা হয়ে গেছে না? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং এই সুন্নাত আমাদের মাঝে নাই, কিন্তু তাকাইয়ে দেখো না, আমার মার যদি কেউ গালি দেয়, আমার বাবার যদি কেউ গালি দেয়, কোন বান্দা সহ্য করতে পারে না। কথা হয় না? কোন বান্দা সহ্য করতে পারে না, কিন্তু তাকাইয়ে দেখো, নিজের দিকে একটু একবার তাকাও। এই রব যদি চাইতে তোমারে আমার ইহুদির ঘরে বানাইয়া পাঠাইতে পারতে, এই রব হিন্দুর ঘরে বানাইয়া পাঠাইতে পারতে, এই রব খ্রিস্টানের ঘরে বানাইয়া পাঠাইতে পারতে। নিজেকে একবার প্রশ্ন করছো নাকি? নিজেকে একটু জিজ্ঞেস করে দেখো, নিজেকে একটু প্রশ্ন করে দেখো। এ মন, আমার মালিক যদি আমারে হিন্দুর ঘরে বানাইয়া পাঠাইতে, আমার মালিক যদি খ্রিস্টানের ঘরে আমারে বানাইয়া পাঠাইতে, চিন্তা করো তোমাদের এলাকায় হিন্দু আছে কিনা বলো? আছে হিন্দু? এই ঘরে ঘরে অনেকের ঘরের সাথে হিন্দুর ঘর আছে না? হ্যাঁ, কারণটা কি? হিন্দুর ঘরে আল্লাহ আপনারে পাঠাই নাই, মুসলমানের ঘরে পাঠাইছে। আল্লাহ হিন্দুর ঘরে পাঠায় নাই, হিন্দুর ঘর কিন্তু আমার ঘরের সাথে। এই ওর ঘরে আল্লাহ পাঠায় নাই, ঘরে কেন পাঠায়নি? আল্লাহ চাইলে ওই ঘরে পাঠাইতে পারতো না? হ্যাঁ, যদি পাঠাইতে আপনি আমি কি মুসলমান হতে পারতাম? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করেন, হতে পারতাম? যে বর্তমানে আমাদের যে ইমানের অবস্থা, এই ইমান দিয়ে আমরা মুসলমান হতে পারতাম না। আল্লাহ কেন খ্রিস্টানের ঘরে পাঠায় না? আল্লাহ তাআলা কেন অন্য কোন নবীর উম্মত বানায় নাই? চিন্তা করে দেখছো যে আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে বান্দারে বানাইয়া পাঠাইছে কার ঘরে? মুসলমানের ঘরে। শুধু কি তাই না, না, আল্লাহ তাআলা আবার তোমারে আমারে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যারে না বানাইলে এই কুল কায়নাত আল্লাহ কিছু বানাইতে না, কোন নবী বানাইতো না, কোন ফেরেশতা বানাইতো না। এই জমিনে যা দেখো আল্লাহ তাআলা কোন মাখলুক যা কিছু বলো না কেন, আল্লাহ কিচ্ছু বানাইতে না, শুধু এই নবীর উসিলায় আল্লাহ সব সুন্দর করে সাজাইয়ে দিয়েছে। আবার আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানাইয়ে তোমার আমারে দিয়েছে। আর কি চাও? এই উম্মত হওয়ার পরেও, মুসলমানের ঘরে আসার পরেও যদি তুমি আমি জাহান্নামে যাই, বলো তোমার আমার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে? কষ্ট হয় নাকি? দেখেন, তাকাইয়ে দেখেন, আমার রব আপনারে আমারে কত ভালোবাসে, কত মায়া করে, কত মোহাব্বত করে। চিন্তা করেন, একটু হিসাব করেন।
কিন্তু আজকে নবীরে চিনলাম না। মাকে গালি দিলে আমার বড় কষ্ট হয়, বাবাকে গালি দিলে আমার বড় কষ্ট হয়। দেখো না তাকাইয়া, ইহুদিরা আমার নবীরে গালি দেয়, মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমার নবীরে গালি দেয়, আমার নবীকে লুচ্চা বলে, লুচ্চা নবী বলে, সন্ত্রাসী নবী বলে, আমার নবীর নাকি যৌন চাহিদা বেশি ছিল, এরকম বলে বলে আমার নবীকে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। এটা কোনোদিন মুসলমানের সন্তান কি করতে পারে না? সহ্য করতে পারে না। এজন্যই তো দেখেন না, আমরা মানতেছি, কিন্তু ইহুদিদের দেখেন, ওদের কেউ পণ্ডিতের কেউ যদি গালি দেয় ওরা সহ্য করতে পারে না, বরং আমার নবী গালি দেয়, আমরা তাকাইয়ে তাকাইয়ে দেখি। বরং ওকে তো উচিত ছিল, ওকে কি দিব, জুতার মালা পরাইয়া দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, ওকে হত্যা করা উচিত ছিল, ওকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। এজন্যই তো বলেছে মানি না, মানবো না, মানতে পারি না। বলেন বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না মানি না। বলেন বলেন, আমার সাথে বলেন, মানি না। সবাই বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত। বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না মানি না। বলেন, চুপ হয়ে গেলেন কেন? বলেন, মানি না, মানবো না, মানতে পারি না। বলেন, বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। আমরা কখনো নবীর অপমাননা মানতে পারবো? বলেন বলেন, আমরা কখনো নবীর কি অপমাননা মানতে পারবো? যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত নবীর অপমাননা আমরা কেউ সহ্য করতে পারবো কোনদিন সম্ভব না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিটা এত সুন্দর, এই নবীর উসিলায় তাকাইয়া দেখো। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসছে, আসার পর আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা, একজন মুসলমান নাই, সারা বিশ্বের সমস্ত মানুষের অবস্থা খুব করুণ। পুরুষ পুরুষের সাথে লাওয়াতাত করে এমন একটা অবস্থা, নাউযুবিল্লাহ। এই অবস্থায় আমার আল্লাহ পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইয়া দেয়। পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পর আল্লাহ তাআলা তার উপরে কোরআন যখন নাজিল করে দিয়েছে, ও বান্দার জন্যই তো যখন তুমি বিভ্রান্ত হয়ে যাও, কি মানবা, কোথায় যাবা, কি করবা, এজন্যই তো আমার পয়গম্বর জানাইয়ে দিয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর আমার জানাইয়ে দিয়েছে, রে উম্মত, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কতদিন পথভ্রষ্ট হবে না? কেন হবে না? যতক্ষণ পর্যন্ত তুমি আমার সুন্নাত এবং আল্লাহ তাআলার কিতাব কোরআন, এই দুইটার যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তুমি কি হবে না? পথভ্রষ্ট হবে না। সব সুন্দর মতো সাজাইয়া দিয়েছে। পয়গম্বর দুনিয়াতে আসার পর দেখেন উম্মতের জন্য এমন কি নাই করে না, এমন কি নাই করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখনও উম্মত 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 দুনিয়া থেকে বিদায় নিবে, তখনও উম্মত। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে, ও আজরাইল যাও, আমার নবীর জান কবজ করে নিয়ে আসো, যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘরের দরজায় দাঁড়াই আমার পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরকে সালাম দেয়। সালাম দেওয়ার পর আমার পয়গম্বর অনেক অসুস্থ। পয়গম্বরের মাথা মোবারক ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, পাশে বসা ছিলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পয়গম্বরের অবস্থা এমন, অনেক অসুস্থ। এমনি সময় আজরাইল আসলেন। আসার পর বলতেছে, যখন সালাম দেয়, সালামটা দেওয়ার পর বলে, কে তুমি? বলে, আমি আজরাইল। পয়গম্বর বললেন, এ ফাতিমা দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। তাকাইয়া দেখি এত বড় মানুষ, যার সারা শরীরে শুধু পশম আর পশম, পশম আর পশম। চক্ষু দুইটা দেখা যায় উহুদ পাহাড়ের মতো। এত ভয়ঙ্কর তার আকৃতি দেখে মাথা নষ্ট হয়ে গেল। এই লোক তো আমি কোনদিন এই মদিনায় দেখি নাই, মক্কায় দেখি নাই। এটা আবার কেমন মানুষ, কেমন মানুষ? এনাকে তো আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। পয়গম্বর আমার বলে, পয়গম্বরের কাছে এসে বলে, ও বাবা, ইনি কে? এনাকে তো আমি চিনতে পারলাম না, এনাকে কখন আমি দেখি নাই রে বাবা। পয়গম্বর বললেন, ইনি হলো আজরাইল। পয়গম্বরকে সালাম দিলেন। সালামের জবাব নিয়ে পয়গম্বর বললেন, আজরাইল আমার মাথার কিনারায় বসাইয়া দিলেন। বসার পর আমার নবী বললেন, হে আজরাইল, আল্লাহ তাআলার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আমার কথার জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে, আমি প্রশ্ন করবো, আল্লাহ না বলা পর্যন্ত তুমি আমার জান কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, ও আজরাইল, তুমি এখানে বসো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলে না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত তোমায় আমি জান কবজ করার অনুমতি দিব না। পয়গম্বর আমার আজরাইলকে বসাইয়া রাখলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল, যাও, আমার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। যাও, আমার নবী অপেক্ষা করে, আমার নবীকে গিয়ে সান্ত্বনা দাও। আজরাইলকে মাথার কিনারায় বসাইয়া রাখছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। আজরাইল ওখানে বসা, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আসলেন, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর, এ ভাই জিবরাইল, দেখো আমার মাথার কিনারায় আমি আজরাইলকে বসাইয়া রাখছি। কেন জানো? তোমার অপেক্ষার কারণে। তুমি আসার আগ পর্যন্ত তোমাকে আমি কিছু প্রশ্ন করব, ওই সব আমার রবের কাছ থেকে আনবা। তারপর আজরাইলকে আমি জান কবজ করার অনুমতি দিব। রে জিবরাইল, যাও যাও, তুমি আমার আল্লাহকে গিয়ে বলো। কি বলবা জানো? আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে বলবা, ও আল্লাহ, আপনার নবী বলেছে যে আপনার পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার উম্মতগুলোর দেখাশোনা কে করবে, তাদের রাহবারি কে করবে? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, না না না, আমার মালিকের দরবারে আর যাওয়া লাগবে না। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবে। আমার আল্লাহ ওই প্রশ্নগুলোর জবাব আমাকে শিখাইয়া আল্লাহ তাআলা তারপর আমার কাছে পাঠাইয়া দিছে। ও পয়গম্বর, না না, আমার আসমানে যেতে হবে না, আপনি বলেন। এক নম্বর প্রশ্ন, ও জিবরাইল বলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই গুনাহগার উম্মতগুলোর কে দেখাশোনা করবে? আমি তো পয়গম্বর তাদের পিছনে পিছনে রাখালের কাজ করতাম। আমি পয়গম্বরেরা নামাজ পড়তো না, নামাজের দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসতাম, ইসলামের দাওয়াত দিতাম। বলো এদের কাজ কে করবে? আল্লাহ তাআলার পয়গম্বর
যখন বললেন, বলার পর জিবরাইল আমিন বললেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছে আপনার গোটা উম্মতের দায় দায়িত্ব আমার রব নিজের কুদরতি হাতের মুঠায় নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো পেরেশানি নাই, এই গোটা উম্মতের দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কুদরতে হাতে নিয়েছে। ঠিক আছে, বুঝলাম। দ্বিতীয় প্রশ্ন, জিবরাইল, আমি মারা যাওয়ার পর আমার কাছে উম্মতের খবর কিভাবে বুঝবে বলো? ও পয়গম্বর, আপনি মারা যাওয়ার পর আপনার উম্মতের খোঁজ খবর বছরে একবার আপনার কাছে পৌঁছানো হবে। কয়বার? কথা বলেন সরে, কয়বার? একবার পৌঁছানো হবে। পয়গম্বরে, ও জিবরাইল হবে না, বলো তার থেকে সহজ উপায় কি আছে? পয়গম্বরকে বললেন, জিবরাইল পয়গম্বর 1 মাস। বলে না না, হবে না রে জিবরাইল, তার থেকে সহজ উপায় কি আছে বলো? তার থেকে সহজ উপায় কি আছে বলো? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, সপ্তাহে আপনার কাছে একবার পৌঁছানো হবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, তার থেকে সহজ উপায় কি বলো? বলো। জিবরাইল আমিন বলে, ও নবী, দৈনন্দিন আপনার কাছে দিনে একবার করে পৌঁছানো হবে। ও জিবরাইল, হবে না রে, হবে না, তার থেকে সহজ উপায় কি আছে? আমার নবী যখন আবার বললেন, জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আমি বুঝেছি রে পয়গম্বর, আপনি কেমন উম্মতের পাগল, আপনি কেমন উম্মতের পাগল, কেমন উম্মতের পাগল। ও নবী, আপনার কাছে প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার কাছে খবর পৌঁছে দিব। জিবরাইল, আমার 3 নম্বর প্রশ্নের জবাব তুমি দাও। 3 নম্বর প্রশ্ন পয়গম্বর করলেন, ও জিবরাইল বলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার দেহটা কোথায় থাকবে? জমিনে থাকবে না আসমানে? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে আমার মাওলার কোনো মতামত নাই, আমার মাওলার এখানে কিছুই বলার নাই, এখানে সব কিছু হলো আপনার কাছের নবী। আপনি যদি চান এই জমিনে থাকবে, আমার আল্লাহ এই জমিনে রাখবে। আপনি যদি আরশে আযীমে রবের কাছে যাইতে চান, আমার আল্লাহ ওখানে আপনার নেওয়ার ব্যবস্থা করবেন নবী। আপনি বলেন কি করবেন? আপনি যেটা চান ওটাই আল্লাহ করবে। আমার নবী জানাইয়া দেয়, ও জিবরাইল, 24,000 বরের চেয়েও বেশি তুমি আমার কাছে আগমন করেছো। জিবরাইল, তুমি কি জানো না আমি উম্মত গুলোর কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি? এই গুনাহগার উম্মত গুলোরে আমি নবী ফালাইয়া জমিনে আমি নবী কেমনে আরশে আযীমে গিয়ে থাকবো? ও জিবরাইল, হবে না, হবে না, এই গুনাহগার উম্মত গুলোরে আমি রেখে উপর যাব না, জিবরাইল উপর যাব না। ও জিবরাইল, আমি এই উম্মত গুলোর ছেড়ে যাব না এই মক্কা ছেড়ে। ও পয়গম্বর, আপনার তো সমস্ত প্রশ্নগুলো করা হয়ে গেছে রে পয়গম্বর। হ্যাঁ, করা হয়ে গেছে। আমার নবী বললেন, জিবরাইল, ঠিক আছে, তুমি যাও। আজরাইলকে আমার নবী আদেশ করলেন, ও আজরাইল,
ও আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটা কবজ করে নাও। যখন হাতটা রাখলেন আবার পয়গম্বর একটা বিকট আওয়াজ দিয়ে বলতেছে, এই আজরাইল, আমার বুক থেকে হাতটা উঠাও। এত কষ্ট আর সহ্য হয় না রে জিবরাইল। আমার নবী বলে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আমার বুকের উপরে যখন আজরাইল হাতটা রাখলেন, আমার নবী একটা আওয়াজ দেয়, ও আজরাইল, হাত উঠাও আমার বুক থেকে, আমি আর কষ্ট সইতে পারি না। না জানি আমার গুনাহগার উম্মতগুলোর কত কষ্ট দিয়ে তুমি জান কবজ করো রে আজরাইল। না জানি আমার গুনাহগার উম্মতগুলোর কতটা কষ্ট দিয়ে তুমি জান কবজ করো রে আজরাইল। ও আজরাইল, এত কষ্ট দিয়ে আমার উম্মতের জান কবজ করো। আজরাইল আওয়াজ দেয়, ও নবী, না না, এই জমিনে আল্লাহ যা বানাইছে, যা কিছু সৃষ্টি করেছে, সব থেকে আপনি পয়গম্বরকে আমি সবচেয়ে আসানে জান কবজ করতেছি। এরকম আর পৃথিবীতে কোনো জিনিসের জান কবজ এত আসানে আমি আজরাইল করি নাই। ঠিক আছে, আজরাইল জান কবজ করে নাও। এই মুসলমান ইমানদার, এই মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান কবজ করা হয়ে গেল, মদিনায় সরিয়ে গিয়েছে, আমার নবী আর দুনিয়ায় নাই। আজরাইল এই অবস্থা যখন সাহাবায়ে কেরামের কানে কানে চলে যায়, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। হযরত ওমর নবীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া তরবারি হাতে নিয়ে একটা ঘোষণা দিলেন, যে বলবে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তার গর্দান আমি ওমরের তরবারি থেকে ফালাইয়া দিব। এই আওয়াজ না, আমার নবী দুনিয়া থেকে যায় নাই, আমার নবী এখনো দুনিয়াতে আছে। আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। যেমনি ভাবে মুসা নবী আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, আমার নবী আরশে আযমে গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আবার আমার নবী আসবে। আবু বকর সনবদ্ধ চলে আসলেন। আসার পর, এ ওমর, না না না, পাগলামি চলে না, পাগলামি চলে না। দেখো আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম মানতেছেন আরে মানতেছেন, আর তুমি আমি কেমনে এই নবীরে কাঁদাও, কেমনে তুমি আমি নবীর সুন্নাত পালন করো না, এই নবীরে কেমনে কাঁদাও। ফজরের আজান হওয়ার পরেও কেমনে ঘুমাইয়া থাকো। আজান শুনে আসোজা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে
তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। এখন আমার নবী মদিনায় কাঁদে এই উম্মতের জন্য, আপনার আমার জন্য। এই জন্য আজকে থেকে ইরাদা করবা কে কি পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের ভালোবাসা অন্তরে তৈরি করতে পারবা। হাতটা আমার রবকে দেখাইয়া দাও। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এরা যেন আপনার পয়গম্বরের সুন্নাত যেন পালন করতে পারে, কবুল করে নেন। আল্লাহ এদেরকে আপনার পয়গম্বরের খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ এদেরকে পয়গম্বরের খাঁটি আদর্শবান উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ এদের সকলকে, আমাদের সকলকে পয়গম্বরের সাথে একসাথে আপনার জান্নাতে দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা এতক্ষণ আলোচনা শোনার মাধ্যমে, হুজুর আসছে এখন আমি কথা বাড়াবো না, এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনি কি বুঝলেন? নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? হ্যাঁ, মুখে বললে হবে নাকি? হ্যাঁ, নবীকে মুখে বললে হবে ভালোবাসি ভালোবাসি এই কথা বললে হবে না সুন্নাত পালন করতে হবে বলেন? হ্যাঁ, সুন্নাত পালন করা লাগবে কিনা বলেন? সুন্নাত পালন করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা পয়গম্বরের সুন্নাতগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, হুজুরের কথাগুলো শুনে তারপর যাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি অনেক দূর থেকে কিন্তু আসছি। আমার জন্য দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমিন। আযানকে যেন আল্লাহ তাআলা দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দিলেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ফজলুল হক কেশবপুরী হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা ফজলুল হক কেশবপুরী হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়। স্যারটা পিছে দিলেই তো না পাওয়ার আছে না, সামনে আইবে না না, তাহলে এই সেটটা দিকে আগে ওটা ট্যাঙ্ক কাজে লাগবে।